দেশি মোরগের ঝোল কখনো এভাবে রেঁধে দেখবেন। এই যে ম্যারিনেট করার জন্য টক দই, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করবেন। সাথে থাকবে লঙ্কা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো যতটা প্রয়োজন আপনাদের মনে হবে, তার সাথে পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দেবেন। তারপর এই যে ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা প্রয়োজন। তারপর এই যে সর্ষের তেল দিলে আর কি ভালোভাবে ম্যারিনেটটা হতে সাহায্য করে। এই যে আমরা এবারে ভালোভাবে জিনিসটা ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিলাম। আর এই যে আমাদের ছোট্ট গাবলু সোনা, কি সুন্দর না, দেখুন কিরমভাবে কথা বলছে দেখুন। এই যে এবারে পেঁয়াজটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে এই পরিমাণ মতো নুন, রসুন বাটা দেয়া হলো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম খুব একটা লো রাখতে হবে না, মিডিয়াম রাখলেই হবে। তারপর ক্যাপসিকাম, তারপর টমেটো এই যে দিয়ে দিলাম। তারপর সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। তারপর আদা বাটা পরিমাণ মতো দেবেন। তারপর এই যে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেশি মোরগ তো একটু সিদ্ধ হতে টাইম নেয়, তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মশলার একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, তারপরে দেওয়া হবে এই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমরা কোনো ফুড কালার কিন্তু ইউজ করি না, আমরা বারবার বলি। তারপরে ভালোভাবে জল দিয়ে একটা পেস্ট করে নেওয়া হলো। পেস্টটা করে নেওয়ার পরে ওই যে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ভালোভাবে কষানো হবে। এই ভালোভাবে কষানো চলছে এখন। সুন্দর না, চিকেনটা খুব সুন্দর খেতে হয়েছিল, এত ভালো সফট হয়েছিল আর এত সুন্দর গন্ধ, অথচ কিন্তু খুব রিচ হয়নি, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য একদম পারফেক্ট। প্রেশার কুকারে আমরা 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, তাতে দেখুন কত সুন্দর কালারও এসছে আর খুব সফটও হয়েছে। এই যে দেখুন ঝোলটা কত সুন্দর রং এসছে। এই যে বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছে মা, বরমশাই খেতে বসে গেছে। আর এই হচ্ছে আমাদের মেন কুক।